বিজেপি ভোট লুট করে ক্ষমতায় এসছে, এটা আমরা সবাই জানি। এসআইআর লুট করেছে, ভোট লুট করেছে, কাউন্টিং লুট করেছে, সেন্ট্রাল ফোর্সকে দিয়ে কাউন্টিং সেন্টার দখল করেছে, হাইজ্যাকিং করেছে কাউন্টিং সেন্টার। তা সত্ত্বেও আমরা কিন্তু বলেছি যে ঠিক আছে, একটা নতুন সরকার যেভাবেই হোক এসছে, একদিন তো প্রমাণ হবেই, এবং প্রমাণ আমাদের কাছেও আছে, তারা কাজ করুক। কিন্তু কাজের বদলে আমি দেখছি সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়ার একটা প্রবণতা চলছে। বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না, কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। মনে রাখবেন, আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। আপনারা যারা বেঈমানরা, গদ্দাররা বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর যারা, তারা আমি বলবো যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবুও বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত, ভাবেন কি যে আমি মরে গেছি? বিদ্রোহী? কিসের বিদ্রোহী? ইলেকশনের আগে পর্যন্ত বিদ্রোহ ছিল না? 15 বছর আপনারা এমপি ছিলেন, এমএলএ ছিলেন, মিনিস্টার ছিলেন, সবটাই পেয়েছেন। কই আমাকে তো কখনো কিছু বলেননি, আমি তো কাউকে কোনোদিন কারো ব্যাপারে ইন্টারফেয়ারও করিনি। আর বিজেপি পার্টিকেও বলিহারি, লুট করে এতগুলো সিট পাওয়ার পরেও আপনারা এত সন্ত্রাস করছেন, কবে সন্ত্রাস বন্ধ হবে? নির্বাচনী আনন্দ তো 2 মাস হয়ে গেছে, এতদিন ধরে তো উৎসব চলে না। অন্য উৎসব করতে দেন না, অন্য কাউকে রেড রোডে প্রোগ্রাম করতে দেন না, অন্য কাউকে, এই তো রাম মন্দির কত টাকা দিয়ে মানুষ বানালেন, কত সোনা, কত রূপো, কত দান, কত ধ্যান, আর আজকে राम का नाम आपने बदनाम कर दिया। লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন 2,46,00,000 প্রায়, আজকে 1.5 কোটির ওপর মা বোনেদের নাম প্রায় কেটে দিয়েছে শুনছি, তারা হাহাকার করছেন। স্বাস্থ্যের চিকিৎসা জানি না কোথায় গিয়ে দাঁড়িয়েছে। মিড ডে মিলে যারা রান্না করতেন, মিড ডে মিলে যারা হেল্পার হিসেবে কাজ করতেন, তারাও আজকে হাহাকার করছেন। কাজ দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা আপনারা কেড়ে নিয়েছেন। একটা কথা মনে রাখবেন, ম্যান পোজেস, গড ডিসপোজেস। অ্যাট্রসিটিস করবেন না, এটা কিন্তু একদিন ফিরে আসতে পারে। মনে রাখবেন, এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন। আপনারা যত অ্যাট্রসিটিস করবেন, আমরা কিন্তু তত বাড়ব। আর 2, 21শে জুলাই হবে শহীদ স্মরণে। আমরা পারমিশন চেয়েছি, কোনো প্রোগ্রামেই আমাদের পুলিশ পারমিশন দিচ্ছে না। রিক্সায় দাঁড়িয়ে প্রোগ্রাম হলেও প্রোগ্রাম আমাদের হবে। এবং আপনারা ট্রেনে আসতে দেবেন না, বাসে আসতে দেবেন না, বেরোতে দেবেন না, আমি সব কারসাজি জানি। কিন্তু একটা জিনিস জেনে রাখুন, হৃদয় যখন নাড়া দেয় না, কোনো বাধা মানে না। আমি সাধারণ মানুষের ভালোবাসা থেকে যেন বঞ্চিত না হই, আমার কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ বা কোনো দুঃখ নেই। এবং মনে রাখবেন আর একটা কথা, আমি কিন্তু কখনো যেমন উতলাও হই না, আমি কিন্তু হাসি মুখে যে কোনো সংকট কাটিয়ে যাবার লোক। কারণ ছাত্র রাজনীতিতে আমার হাতে খড়ি, এবং সংগ্রাম করাটাই আমার জীবন। সংগ্রামী লগ্নই আমার জন্ম হয়েছে, তাই সংগ্রামী লগ্ন যতদিন থাকবো ততদিন মনে রাখবেন, এই সংগ্রামী লগ্ন থেকেই লড়াইটা করব। কেউ কেউ আবার মৃত্যুও কামনা করছেন, শুনেছি ফোন করে করে বলছেন কদিন আর বাঁচবে। আরে আমি এখন অনেক দিন বেঁচে আছি,